তুরাগের দৌড় বেরিবাদ সংলগ্ন আকিস গ্রুপের একটি শাখা আকিস রেডিমেক্স কংক্রিটের ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা 3 জনকে অপসারণের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন আকিস রেডিমেক্স কংক্রিটের ড্রাইভার, হেল্পার ও পাম্প শ্রমিকরা। আমাদের বেতন ভাতা বৃদ্ধি প্রসঙ্গে আমরা গতকালকে আমাদের অফিসারদের কাছে গেছিলাম, তারা আমাদের সঙ্গে কথা বলে নাই, কথা না বলে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করছে এবং তারা পুলিশ নিয়ে আসছে থানা থেকে। পুলিশ নিয়ে এসে পুলিশের মাধ্যমে আমাদের সঙ্গে কথা বলছে। আমাদেরকে আগে কোম্পানির লভ্যাংশ দিত, বোনাস দিত, সেই বোনাস এই 2 বছর যাবত ওনারা বন্ধ করে দিয়েছে। আচ্ছা, বিগত দিনে যে ট্রিপ অ্যালাউন্স যেটা পাই এটা 10 বছর আগের সেটেল। আমরা ট্রিপ বিল এবং বেতন বাড়ানোর দাবি নিয়ে আমরা কথা বলতে গেছি, তারা চরম দুর্ব্যবহার করছে এবং আমাদেরকে 24 ঘন্টা ডিউটি করায়, 48 ঘন্টা ডিউটি করায়, 72 ঘন্টা ডিউটি করায়। এরপরে যদি আমাদের দ্বারা কোনো দুর্ঘটনা ঘটে আমাদেরকে বেতন ভাতা না দিয়ে লাথি মেরে বের করে দেয়, বিনা নোটিশে আমাদেরকে বের করে দেওয়া হয়। তো এই নির্যাতন অত্যাচার আমরা দীর্ঘদিন সহ্য করতেছি, এখন আর আমরা চলতে পারতেছি না। আমাদের সংসার চলে না, বাজার থাকে না, ছেলেমেয়ের লেখাপড়ার বেতন দিতে পারি না, এই কয়েকজন অফিসারের কারণে মাত্র। হ্যাঁ, স্যালারি এখন মাত্র আমাদেরকে 14,000 টাকা স্যালারি দেয়, আমরা ভারী দেয়। 24 ঘন্টা ডিউটি, 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা, 90 ঘন্টাও পার হয়ে যায়, কোনো টাইম নেই, কিন্তু আমাদের ডিউটি শেষ হয় না। এরপরে যদি বলি একটু রেস্ট নেব, তারা বলে পাশায় লাথি দিয়ে বের করে দেবো, রেস্ট নেওয়া যাবে না, কাগজপত্র দেন, চাবি দেন বলে চলে যান। আমাদেরকে বিনা নোটিশে চাকরিচ্যুত করা হয়। কে এগুলো করে? এই অফিসার হচ্ছে ম্যানেজার শিয়াবুদ্দিন, তারপরে হচ্ছে অ্যাডমিন ইয়ানুর, তারপরে হচ্ছে আমাদের লজিস্টিক অফিসার ইব্রাহিম। আমরা গতকালকে আমাদের স্যারদের কাছে গিয়েছিলাম যে আমাদের বেতন বৃদ্ধি এবং ট্রিপ অ্যালাউন্স বৃদ্ধিকরণ বিষয় নিয়ে আমাদের স্যার আমাদের সাথে দুর্ব্যবহার করেছে এবং আমাদেরকে পুলিশ দিয়ে হয়রানি করেছে। তারা আমাদের সাথে কোনো যোগ জিজ্ঞাসা না করে পুলিশ নিয়ে আসে, কোম্পানির সুনাম ক্ষুণ্ণ করেছে। এটা আমরা অনেক কষ্ট পেয়েছি তাদের এই ব্যবহারে। আমরা চেয়েছিলাম আমাদের স্যারদের কাছে একটা ভালোবাসা, যেন আমাদেরকে এমন কিছু একটা বলুক যে তোমরা এটা করে নিতে পারো, কিন্তু আমাদের সাথে এই ধরনের কথা না বলে আমাদের সাথে দুর্ব্যবহার করে পুলিশ নিয়ে আমাদেরকে হয়রানি করেছে। গতকালকে এমনও দেখা যাচ্ছে রাত্রেবেলা বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের অফিসে, রাত্রেবেলায় বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে, পানির লাইন বন্ধ করে দেওয়া হয়েছে, হুমকিও দেওয়া হয়েছে। আমাদের একটা দাবি আছে, আমাদের সর্বোচ্চ দাবি হলো আমাদের বেতন। আমাদের যদি পেটে টান যদি থাকে, আমাদের ওনারা মেসেজ আমাদের কথা, আমাদের বেতন, আমাদের টিপ ভাতা, আমাদের পাম্প অপারেটর তাদের বেতন, আমাদের পিক আপ ড্রাইভার তাদের বেতন, অল স্টাফ হেল্পার যারা কোম্পানির আমরা ওয়ার্কার, আমাদের জোরালো একটাই দাবি, কোম্পানির কাছে মেসেজ আমাদের বেতন। আর দ্বিতীয়ত আমাদের এখান থেকে আমরা যত স্টাফ কর্মীও যারা আছি আমাদের বিগত 2 বছরের আগে চাকরিচ্যুত কোনো করা হবে না। আজকে আমরা এই মানববন্ধন করছি, আমাদের অনেক সমস্যা হয়েছে, আমরা এলে সমাধানের জন্য স্যারের কাছে গেছি, কোনো সময় আমাদের এলে সমাধান করে দেয় নাই, গেলে আরও খারাপ ব্যবহার করছে। 2008 সাল থেকে যে বেতন 11,000 টাকা বেতন, আমাদের গ্রুপে পাইপ ফিটারে বেতন 11,000, এখন হলে 25 সাল, এই 11,000 টাকা বেতনই আছে। আমরা যদি এই বেতন বাড়ার জন্য যাই, তোমরা ভালো না, তোমরা কাজ করা লাগবে না, আমরা ডিউটি করি আনলিমিটেড ডিউটি, 24 ঘন্টা হয়, 48 ঘন্টা হয়, কোনো টাইম টেবল নাই। তারপরে এলে আমাদের সাথে খারাপ ব্যবহার করে, চাকরি না করলে চলে যাও গা। এইগুলো কথার জন্যে আমরা যদি যাই, তারপরে এই যে ম্যানেজার, অ্যাডমিন, ইব্রাহিম স্যার, একের সাথে 2টা ভালো মন্দ যে কথা কমো, এলে কোনো কথা কর কোনো লাইনই নাই, চাকরি করো না, সরাসরি চলে যাও, এলে কোনো কথা এলো অফিসার করে